টানা বর্ষণে আজও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। প্রধান সড়কে পানি জমেছে কোথাও কোথাও, এতে ভোগান্তি বেড়েছে নগরবাসীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায়। পূর্বাভাস বলছে আজ বিকেলের পর কিছুটা কমতে পারে বৃষ্টির তীব্রতা, তবে ১৬ জুলাই থেকে আবারও বাড়ার সম্ভাবনা আছে। জুলাই মাস জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চলে যাব রাজধানী নিউ মার্কেট এলাকার পরিস্থিতি জানতে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, দেখতেই পাচ্ছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ দেখা গেছে কিনা? পানি নিষ্কাশনের উদ্যোগের যে আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে আমরা আজই ফিরে গিয়েছিলাম। এই মুহূর্তে আছি ঢাকা কলেজ বিপরীত পাশে, এবং এই যে রাস্তায় সকাল থেকে যে বৃষ্টি ছিল, এই যে রাস্তায় সকাল থেকে যে বৃষ্টি ছিল, রিনিঝিনি যে বৃষ্টি, সেই বৃষ্টির পরে কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিপাত হয়েছিল, এবং ভারী বৃষ্টিপাত হওয়ার পরেই কিন্তু সমান পানি এই যে ঢাকা কলেজের বিপরীত পাশে সেখানে জমা হয়েছে। মানে গতদিন যেই বৃষ্টিপাতটি হয়েছে, গতদিন প্রায় 12 ঘন্টা, গতদিনের মানে গত পরশু রাত থেকে গতদিন সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত, এবং বৃষ্টিপাতে প্রায় পুরো 15 ঘন্টা ধরে ঢাকা শহরে, এবং এটি ঢাকা শহরের অন্যতম ব্যস্ত একটি এলাকা, যেখানে মানুষ তাদের নিত্যদিনের চাহিদা কাজে সেখানে এসে থাকে, এবং এখানে এসে কিন্তু বিপদের সবচেয়ে বেশি মানুষজন পড়ছে। এবং এই দিকে রাস্তা ঢাকা কলেজের অপর পাশে পানি জমে গিয়েছে, এবং ঠিক এই পাশেই যে স্থায়ী দোকানগুলো রয়েছে, স্থায়ী দোকানগুলোর সামনে যে হকার্স মার্কেট রয়েছে, পুরোটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে বিগত 3 দিন ধরে তাদের ব্যবসা তারা করতে পারছে না, কারণ পানি যে ইচ্ছে তাদের দোকানে পৌঁছে যাচ্ছে। এবং ঢাকা শহরে কিন্তু 2-3 ঘন্টার যদি স্থায়ী বা ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু একেবারে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায় শুধুমাত্র এই নিউ মার্কেট, একেবারে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায় শুধুমাত্র এই নিউ মার্কেট। বেশ পানি জমে, অর্থাৎ যদি কোনো গাড়ি নিয়ে যাওয়া হয়, সেই গাড়িও কিন্তু একই অবস্থায়, গাড়িটি যেতে পারে না। একই সাথে উত্তরার যেই সে গাড়িও কিন্তু একই অবস্থায়, গাড়িটি যেতে পারে না। একই সাথে উত্তরার যেই কুড়িল বরাবর পর্যন্ত আবহাওয়া অফিস থেকে যতটুকু তথ্য আমরা পেয়েছি, ঢাকা শহরে বিগত 24 ঘন্টা 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল থেকে 13 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। এবং এতে এই অবস্থা, মানুষজন বলছে কবে তারা পাবেন এখান থেকে স্থায়ী সমাধান। তালিকা। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে।